আমরা গৃহিণীরা যদি সংসারের প্রতিটি কাজ একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কাজগুলো যেরকম আমাদের একেবারে সহজ হয়ে যায়, সেই সঙ্গে কিন্তু আমরা সংসারের কঠিন কাজগুলো অল্প সময়ের মধ্যেই করে উঠতে পারি। এমন কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, চা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা অনেকেই এই ধরনের প্যাকেটের চা খাই, কিংবা অনেকেই দেখা যায় লুজ চা কিনে নিয়ে আসি, তারপর কৌটোর মধ্যে ঢেলে নিই। কিন্তু চা যখন আমরা বানাই অনেক সময় দেখা যায় চায়ের কাপের মধ্যে না অনেক চায়ের ডাস্ট থাকে, যার কারণে আমাদের গ্যাস অম্বল হয়, হজমে গণ্ডগোল হয়, এমনকি পেটও ব্যথা করতে থাকে। তাই আমরা বাজার থেকে যখনই চা কিনে আনবো, বিশেষ করে প্যাকেট চায়ের ক্ষেত্রে এটার সমস্যাটি দেখা দেয় না, কিন্তু লুজ চা কিনে আনলে দেখা যায় চায়ের মধ্যে ডাস্টের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। এইভাবে যদি আমরা চালনি দিয়ে চাটাকে চেলে নিই, তাহলে যে চায়ের মধ্যে ডাস্ট থাকে বা পাউডার থাকে সেটা কিন্তু খুব সহজেই নিচে পড়ে যাবে। তারপর যদি আমরা সেই ডাস্টটাকে সরিয়ে আলাদা করে নিই, তারপর চাটা আমরা তৈরি করে খাই, চায়ের মধ্যে অতটা ডাস্টও থাকবে না, আর সেই চা খেলে আমাদের গ্যাস অম্বল হওয়ারও সম্ভাবনা থাকবে না। তাই যখনই বাজার থেকে লুজ চা কিনে আনবেন, এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখতে পাচ্ছেন এই অল্প পরিমাণ চায়ের মধ্যে কতটা ডাস্ট আমাদের বেরিয়েছে, আর এগুলোও কিন্তু ভীষণ উপকারী আমাদের গাছের জন্য। গাছের গোড়ায় দিয়ে দেবেন, তাহলে কিন্তু গাছের সার তৈরি হবে, গাছ দ্রুত তাড়াতাড়ি বাড়তে থাকবে, ফুল ফল দেবে। এই টিপসটি কিরকম লাগলো কমেন্টে জানাবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। পরের যে টিপসটি আমি শেয়ার করছি, ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, দেখা যায় খুব সহজে অল্পতেই অসুস্থ হয়ে পড়ে, আমরা বুঝতে পারি না যে কেন অসুস্থ হচ্ছে। আমরা যে দামি দামি চালগুলো কিনে নিয়ে আসি বাজার থেকে, চালগুলো পালিশ করা থাকে, নানা রকম পাউডার কেমিক্যাল দেওয়া থাকে চালগুলো শাইন এমনকি গ্লেজি দেখানোর জন্য। আর এই চালগুলোতে যে পালিশ করার সময় রাসায়নিক ব্যবহার করা হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা চাল ধোয়ার সময় যদি 1 চামচ পরিমাণ নুন দিয়ে তারপর সামান্য একটু পরিমাণ জল দিয়ে চালটাকে খুব ভালো করে একটু কষলে নিই, তারপর চালটাকে যদি 2-3 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে পারি, চালের মধ্যে যে পালিশ করার সময় পাউডার বা কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা নুনের কারণে কিন্তু খুব সহজেই উঠে যাবে। তারপর নর্মাল জল দিয়ে 2-3 মিনিট পর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপর চালটাকে যদি আমরা চাই 1 ঘন্টার জন্য নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখতে পারি। ভিজিয়ে রাখলে চাল কি হয়, খুব তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায়, গ্যাসের খরচাটাও কম হয়। এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করবেন। তাহলে চলুন আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। মুসুরির ডাল আমরা অনেকেই খেতে চাইলেও খেতে পারি না ইউরিক অ্যাসিডের জন্য, কারণ মুসুরির ডালে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটাই বেশি। তাই মুসুরির ডাল কিভাবে রান্না করলে ইউরিক অ্যাসিডের পরিমাণটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি, এমনকি খেতে পারি। মুসুরির ডাল যখনই রান্না করবেন প্রেসার কুকারে না রান্না করাই ভালো, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের যে পরিমাণটা থাকে সেটা কিন্তু ডালের মধ্যেই থেকে যায়। এতে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তাদের কিন্তু আরও পরিমাণ বেশি হয়ে যায়। তাই কড়াইতেই রাখার চেষ্টা করবেন ডালটা রান্না করার। সবার প্রথমে ডালটাকে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। ডালটা বসানোর পর দেখুন 5-6 মিনিট পর ডালের ওপরে সাদা কালারের একটি ফেনা তৈরি হয়। এই ফেনার কারণেই কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। তাই যখনই মুসুরির ডাল রান্না করবেন সব সময় চেষ্টা করবেন যে ডালের যেই ফেনাটা আছে ফেনাটাকে ফেলে দেওয়ার। ফেনাটাকে ফেলে দিয়ে তারপর যদি মুসুরির ডাল রান্না করেন, তাহলে যাদের শরীরে ইউরিক অ্যাসিড আছে তারাও যদি মুসুরির ডাল খায় কোনো রকম সমস্যা হবে না। আর এই ফেনাটা ফেলে দিলে ডালটা কিন্তু খেতেও টেস্টি লাগে। পরের যে টিপসটি তাহলে দেখে নিই চলুন। দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় বাচ্চারা রোজ রোজ একঘেয়ে দুধ খেতে পছন্দ করে না, বা আমরা অনেকেই দুধ খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়। তাই আমরা তো যে মশলায় এলাচ ব্যবহার করি, সেই এলাচ
এখানে দেখুন খোসা ছাড়িয়ে আমি একটু এলাচের ভেতরের অংশটাকে গুঁড়ো করে নেব। এলাচ গ্যাস অম্বলের সমস্যা দূর করতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে যেই সব বাচ্চারা রোজ রোজ একই রকম দুধ খেতে ভালোবাসে না, মাঝে মাঝে এলাচের গুঁড়ো যদি একটু দিয়ে দেওয়া হয়, দুধের কিন্তু ফ্লেভারটা পাল্টে যায়, দুধটার সেন্ট বা খেতেও খুব ভালো লাগে। তাই আপনারাও চেষ্টা করবেন যাদের গ্যাস অম্বল হয়, বাচ্চারা দুধ খেতে চায় না, সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে। এতে কিন্তু গ্যাস অম্বলও হবে না, দুধটা খেতেও ভালো লাগবে। আশা করছি এই আইডিয়া বা টিপসটি অ্যাপ্লাই করলে খুব ভালো ফল পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। মশলায় যখন আমরা এলাচ ব্যবহার করি, এলাচের এই খোসাগুলোকে কিন্তু ফেলে দিই, কিন্তু এলাচের খোসার মধ্যেও এলাচের কিন্তু খুব সুন্দর গন্ধ থাকে। সেরকম যখন আদা আমরা খোসা ছাড়াই আদার খোসাগুলোকে ফেলে দিই, কিন্তু আমি কিন্তু ফেলি না। আদার খোসাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে শুকিয়ে নিই। এগুলোকে কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে চায়ের কৌটো থাকে তার মধ্যে যদি এলাচের খোসা কিংবা আদার খোসা এইভাবে আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু চায়ের যে আমরা চাটা যখন তৈরি করি চায়ের ফ্লেভারটা খুব সুন্দর হয়। কারণ সব সময় আমাদের বাড়িতে অনেকেরই থাকে আদা থাকে না বা মশলায় এলাচ থাকে না, কিন্তু না থাকলেও চায়ের মধ্যে কিন্তু এলাচ আদার ফ্লেভারটা চলে আসে। এই আইডিয়া বা টিপসটি কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের টমেটো সসের প্যাকেট নিয়ে। টমেটো সস প্রত্যেকেই খাই, প্যাকেট ফেলে দিই খালি হয়ে গেলে, কিন্তু টমেটো সসের একটি খালি প্যাকেট আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে? দেখুন, এখানে যে টমেটো সসের খালি প্যাকেটটা আমি নিয়েছি, এর মধ্যে আমি ভর্তি করে নেব জল। জল ভরার পর আমি এর মুটকিটা আটকে দিলাম। মুটকিটা আটকে এবার আমি চলে যাব ফ্রিজের কাছে। ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসবো। ডিপ ফ্রিজে রাখার কারণে জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বরফে পরিণত হয়েছে। আমাদের অনেক সময় হাতে পায়ে আমরা চোট লাগে, সেখানে ডাক্তাররা বরফ সেঁক দিতে বলে কিংবা ঠান্ডা সেঁক দিতে বলে। তার জন্য তো আমাদের যে আইস প্যাক হয় সেগুলো কিনতে লাগে। এই কিন্তু আমরা আইস প্যাকের হিসাবে কাজে ব্যবহার করতে পারি। পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা যখন হাত দিয়ে আটা মাখি, দেখা যায় আমাদের হাতে কোথাও চোট লাগে কিংবা হাত কেটে যায়, সেক্ষেত্রে আমরা হয়তো ডাইরেক্ট হাত দিয়ে আটা মাখতে পারি না, খুবই সমস্যায় পড়তে হয়। তা হাত লাগানো ছাড়াই আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যে খুব সহজে আটাটা মেখে নিতে পারবো। কিভাবে? গ্রেটারের যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটার সাহায্যে আটাটা আমাদের মাখা হয়ে যাবে। আমরা অনেকেই গরম জলের আটা মেখে রুটি তৈরি করে খাই। গরম জলে আটা মাখলেও কিন্তু সঙ্গে সঙ্গে আটাটা মাখা যায় না, গরম থাকে, কিছু সময় অপেক্ষা করতে লাগে। সেক্ষেত্রে এইভাবে গরম জল দিয়েও কিন্তু আমরা যদি আটাটা মাখি, গরম অবস্থাতেই আমাদের আটাটা মাখা হয়ে যাবে হাত লাগানো ছাড়াই। এমনকি এইভাবে আটা মাখলে কিন্তু আমাদের রুটিটাও একেবারে নরম তৈরি হবে। দেখো কত সহজে আমার আটাটা কিন্তু মাখা হয়ে যাচ্ছে। জল তোমাদের যতটা লাগবে সেরকম দেবে জল। আর এইভাবে আটা যদি আমরা মাখি, আমাদের কিন্তু হাতেও অনেক প্রেশার পড়বে না। কত অল্প সময়ে এমনকি আটাটা নরমভাবে আমাদের মাখা হয়ে গেছে। এইভাবে তোমরা অবশ্যই একবার হলেও আটা মেখে দেখো বন্ধুরা, রুটি তৈরি করে। রুটিগুলোও কিন্তু খুব সুন্দর নরম হবে, এমনকি আমাদের খাটনিটাও বেঁচে যাবে। তাহলে এই যদি আইডিয়া বা টিপসগুলি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।